ভোলায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ১৫। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮:৩০টার দিকে টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জামায়াতের নেতাকর্মীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে এলাকায় প্রবেশ করেন। এ সময় সেখানে অবস্থানরত বিএনপির কর্মীদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় লাঠি সোটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় জামায়াতের টবগী ইউনিয়ন আমির আব্দুল হালিম সহ মোট ১০ জন আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। গুরুতর আহত দুজনকে পরে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অন্তত ৫ কর্মী আহত হওয়ার দাবি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুরো এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।